ভাবুন তো, আপনি একটা দেশে ঢুকতে চাইছেন, কিন্তু সেই দেশের চারিপাশে এমন করা পাহারা যে পাখি উড়লেও ধরা পড়ে যায়। এটাই উত্তর কোরিয়া, বিশ্বের সবচেয়ে গোপনীয় আর পাহারাদারি দেশ। পৃথিবীর সবচেয়ে ডেঞ্জার সীমান্তগুলোর মধ্যে উত্তর কোরিয়াও আছে। উত্তর কোরিয়া নাম শুনলেই মনের ভিতরে ভেসে ওঠে কিম জং এর ছবি। এই কিম জং হলো সেই ব্যক্তি যার নিজের তৈরি অদ্ভুত নিয়মের জন্য পুরো বিশ্বে পপুলার হয়েছে। কিম জং চায় না তার দেশে তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করুক। কিম জং হলো একেবারে ভিন্ন প্রকৃতির নেতা। তার দেশের মানুষ ছাড়া সবাই তাকে একজন জল্লাদ মনে করে। তার এই ক্ষমতাকে কি তার পার্শ্ববর্তী দেশগুলো কি ভয় পায়? চলুন দেখি কিম জং তার বর্ডার সিকিউরিটি এত কঠোর মানিয়েছে কেন। উত্তর কোরিয়ার বর্ডার সিকিউরিটি পৃথিবীর মধ্যে সবচেয়ে কড়া। 250 কিলোমিটার লম্বা ডিএমজি এর দুই পাশে 2 কিমি করে একেবারে নিষিদ্ধ এলাকা। সেখানে আছে প্রচুর সেনা মোতায়েন। তারা 24 ঘন্টা পাহারা দেয়। বর্ডার ঘেরা থাকে ডবল লেয়ার কাটা তার দিয়ে, আর সেই তারে থাকে বিদ্যুৎ সংযোগ। তারপর মাঝখানে আছে মাইন পাতা জমি, এমনকি বিশেষ সেন্সর বসানো আছে যেখানে কিছু নড়াচড়া হলে অ্যালার্ম বাজে। আরো আছে স্নাইপার টাওয়ার, সেখান থেকে সরাসরি গুলি ছোড়ার অধিকার থাকে। উত্তর কোরিয়ার সৈন্যরা বর্ডারের একদম কাছাকাছি পেট্রোল করে যেন কেউ পালাতে না পারে। কিছু জায়গায় নদী আছে, কিন্তু সেখানেও সেনারা থাকে নৌকা নিয়ে। এমনকি বলা হয় উত্তর কোরিয়ার বর্ডার এত কড়া যে পাখি উড়লেও রাডার ধরতে পারে। শুধু বর্ডার নয়, পুরো দেশটাই যেন যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়ার সেনাবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম বড়। প্রায় 1.2 মিলিয়ন অ্যাক্টিভেট সোল্ডার আছে। এদের জন্য আছে লাখ লাখ রিসার্ভ ফোর্স, যাদের মুহূর্তে ডাকলেই যুদ্ধক্ষেত্রে নামানো যায়। এদের কাছে আছে পারমাণবিক অস্ত্র যা পুরো এশিয়াকে হুমকি দিতে পারে। হাজার হাজার ট্যাঙ্ক, আর্টিলারি গান, এগুলো সীমান্তের কাছে পাহাড়ি টানেল ও বাংকারে রাখা। আক্রমণ হলে সঙ্গে সঙ্গে শহর লক্ষ্য করে গুলি চালাতে পারে। মিসাইল সিস্টেমও আছে, ছোট থেকে বড় সব রেঞ্জ পর্যন্ত। আর আছে বিশাল আন্ডারগ্রাউন্ড বাংকার, যেখানে পুরো সেনাবাহিনী লুকিয়ে থেকে যুদ্ধ চালাতে পারে। ভাবুন তো, একটা দেশে যেখানে প্রতিটি নাগরিক স্কুলে মিলিটারি ট্রেনিং হয় আর পুরো দেশটাই যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়া দেশটি এমন একটি দেশ, প্রতিটি নাগরিকের স্কুলে মিলিটারি ট্রেনিং হয় আর পুরো দেশটাই যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার জন্য এক ধরনের বাম্পার স্টেট। যদি উত্তর কোরিয়া ভেঙে যায়, সেখানে দক্ষিণ কোরিয়া বা মার্কিন সৈন্য ঢুকে পড়তে পারে, যা চীন ও রাশিয়া একেবারে চায় না। তাই তারা বরং উত্তর কোরিয়াকে টিকিয়ে রাখতে সাহায্য করে। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার। তাদের খাদ্য, তেল, কয়লা সব চীন থেকেই আসে। রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে সাময়িক সহযোগিতা বাড়িয়েছে। আক্রমণ করলে এই সহযোগিতা নষ্ট হয়ে যাবে এবং নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। কোনো দেশ আক্রমণ করলে জাতিসংঘ, আমেরিকা, দক্ষিণ কোরিয়া এইসব প্রতিক্রিয়া জানাবে। এতে বড় যুদ্ধ শুরু হতে পারে, যা চীন ও রাশিয়ার জন্য বিপজ্জনক। উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে। যদি আক্রমণ হয়, তারা প্রতিবেশী দেশগুলোর হুমকি দিতে পারে। তাই চীন ও রাশিয়া অনেক বেশি সতর্ক। চীন চায় উত্তর কোরিয়া মার্কিন প্রভাবের বিপরীত শক্তিশালী থাকুক। রাশিয়া চায় উত্তর কোরিয়া পশ্চিমাদের মনোযোগ বিভক্ত করে রাখুক। তাই তারা আক্রমণ না করে বরং তাদের জীবিত ও কার্যকর রাখবে। যদি এমন করা বর্ডার আমাদের দেশে থাকতো, তাহলে ইললিগাল ক্রসিং একদম বন্ধ হয়ে যেত, কিন্তু ক্রস বর্ডার টুরিস্ট শেষ হয়ে যেত। এমনকি বর্ডার এলাকায় মানুষের জীবন কষ্টকর হয়ে যেত। টুরিস্টদের আসা বন্ধ হয়ে যেত একেবারে। তাহলে বলুন তো, আপনি কি চান আমাদের বর্ডার এমন করা হোক, নাকি খোলা থাকুক মানুষের চলাচলের জন্য? কমেন্টে আপনার মতামত লিখুন।